সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আপনারা জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে এবং আজকেই কিন্তু সপ্তাহের শেষ কার্যদিবস এবং গতকালকে বেশ ভালো একটা উত্থানের পরে বেশ ভালো একটা মুভমেন্টও ছিল গতকাল কার্যদিবসে, এবং আজকে সেই ধারা থেকে আমরা কিছুটা দেখতে পাচ্ছি যে কিছুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে। এটা হয়তো আসলে নেগেটিভ বলবো না, আমরা বলতে পারি যে এটা হয়তো কারেকশনের একটা ইঙ্গিত দিচ্ছে হয়তো ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে। এবং আমরা যদি লেনদেনের পরিমাণ বলি, লেনদেনে কিন্তু খুব একটা ঘাটতি দেখতে পাচ্ছি না, সেই একই ধারাবাহিকতায়, অর্থাৎ সূচকের পতনে লেনদেন চললো। লেনদেন কিন্তু বেশ ভালোই রয়েছে, যদিও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়ে আজকে লেনদেন চলছে এবং আমরা সেটা অবশ্যই দেখে নিব। ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেনের যে চিত্র সেটা অবশ্যই জেনে নিব। তার আগে ছোট্ট একটা ইনফরমেশন জানিয়ে রাখছি। বন্ড, এসএমই ও বিদেশি বিনিয়োগে ডিএসসির বড় একটা প্রস্তাব করা হয়েছে, যেটা ঢাকা স্টক এক্সচেঞ্জ দেশের শেয়ার বাজার স্থিতিশীলতা নিশ্চিত এবং বিনিয়োগকারীদের বিনিয়োগ বাড়াতে এবং দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে কিন্তু এরকম একটা প্রস্তাব করা হয়েছে। এবং 2026-27 অর্থ বছরে জাতীয় বাজেটে কর কাঠামোতে বড় ধরনের সংস্কারের সুপারিশ করেছে ডিএসসি, এবং ডিএসসির নেতৃত্বে কিন্তু এই সুপারিশের আয়োজন করা হয়েছে। ডিএসসির পক্ষ থেকেই করা হয়েছে। দেশের শেয়ার বাজারকে আরও শক্তিশালী, স্বচ্ছ এবং স্থিতিশীল করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এবং আমি যদি এখানে একটু বলি যে ডিএসসির প্রস্তাব অনুযায়ী তালিকাভুক্ত বন্ড থেকে প্রাপ্ত সুদের আয়ের উপর কর নীতিতে পরিবর্তন আনার সুপারিশ করা হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য বিনিয়োগকারীদের জন্য নির্দিষ্ট কিছু বন্ডে 5 বছরের জন্য আয়কর অব্যাহতি দেওয়ার পাশাপাশি অন্যান্য কর্পোরেট বন্ডে 10% উৎসে কর চূড়ান্ত কর হিসেবে গণ্য করার প্রস্তাব করা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে ডিএসসির বিশ্লেষণ অনুযায়ী এর ফলে কার্যকর বন্ড মার্কেট গড়ে উঠবে এবং অনেকেই বলছেন যে সরকারের যে সুদ ব্যয় সেটাও হ্রাস পাবে, এবং আমরাও হয়তো সেরকম কিছুই হবে যে এই প্রস্তাবনা অনুযায়ী পরবর্তীতে আসলে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেটা হয়তো পরবর্তীতে জানানো হবে। দর্শক, আমরা যেমনটা বলছিলাম যে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে কিছুটা পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে এবং টার্নওভারে বেশ ভালো গতি রয়েছে। এবং আমরা যদি এই মুহূর্তে যে সেক্টরগুলো পজিটিভ রয়েছে সেই সেক্টরগুলোর নাম যদি একটু উল্লেখ করি, কর্পোরেট বন্ড সেক্টর রয়েছে এই তালিকায়, আইটি সেক্টর, জুট সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর, এই 4টি সেক্টরে কিছুটা পজিটিভ দেখা যাচ্ছে এবং বাকি সেক্টরগুলো কিন্তু নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে। এবং যে সেক্টরগুলোতে আজকে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে সেই তালিকায় কিন্তু আজকেও আমরা দেখতে পাচ্ছি যে ফার্মাসিউটিক্যাল সেক্টর রয়েছে, যার লেনদেনের পরিমাণ 62 কোটি টাকার কিছুটা বেশি এবং 15.59% লেনদেন হয়েছে মোট লেনদেনের। দ্বিতীয় যে সেক্টরটি রয়েছে সেটা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর, 42 কোটি টাকা লেনদেন করেছে, এর মধ্যে 10.40% লেনদেন করেছে মোট লেনদেনের। এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর এই তালিকায় আমরা দেখতে পাচ্ছি তৃতীয় অবস্থানে রয়েছে। আমরা অবশ্যই পরবর্তীতে এই সেক্টরগুলোর বিস্তারিত আপনাদের জানাবো। তার আগে একটু সূচকটা দেখে আসি যে এই মুহূর্তে সূচকের কি অবস্থান রয়েছে। যেটা বলছিলাম যে সূচকের অবস্থান আজকে কিছুটা নেগেটিভ রয়েছে, 18 পয়েন্টের মতো নেগেটিভ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 5254 পয়েন্টে রয়েছে এবং যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে তাদের মধ্যে যদিও দর হারানোর সংখ্যাটাই বেশি রয়েছে, সেটা যদি একটু দেখি আমরা, দর হারিয়ে লেনদেন হচ্ছে 224টি, সেখানে দর বাড়ার সংখ্যা দেখা যাচ্ছে 113টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা 56টি। এবং টার্নওভারের পরিমাণ, যেটা টার্নওভার আমরা যেমনটা দেখেছি 407 কোটি টাকা, অর্থাৎ 400 কোটি টাকার বেশিও কিন্তু লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে এই মুহূর্তে। তো এই প্রথমে আমি যেটা বলছিলাম যে আজকে সূচকের পতন হলেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর হারালেও কিন্তু আজকে টার্নওভার সেই একই গতিতেই কিন্তু চলছে। টার্নওভার কিন্তু খুব একটা খারাপ নেই, টার্নওভার কিন্তু ভালোই রয়েছে আজকে এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো আমরা যদি টপ ট্রেডের তালিকায় উঠে আসা প্রথম 5টি প্রতিষ্ঠানের নাম একটু দেখে নিই, যে প্রতিষ্ঠানগুলি আজকে টপ ট্রেডের তালিকায় উঠে আসছে, অর্থাৎ টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, আমরা একটু টপ ট্রেডের তালিকাটা দেখে নিব। খান ব্রাদার পিপি ওভেন ব্যাগ রয়েছে আজকে প্রথমেই এবং 19.38 কোটি টাকা লেনদেন করে এই তালিকায় প্রথম অবস্থানে রয়েছে। আপনারা দেখছেন যে প্রতিটি শেয়ার হাতবদল হচ্ছে 51 টাকা 10 পয়সায়। সামিট অ্যালায়েন্স পোর্ট রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে, লেনদেন হয়েছে 13.68 কোটি টাকা এবং যদিও এই প্রতিষ্ঠানটির দর হারিয়েছে গত কার্যদিবসের তুলনায় 50 টাকা 50 পয়সায় হাত বদল হচ্ছে, দর হারিয়েছে 1.37%। এবং একমি পেস্ট্রিসাইডস আমরা দেখতে পাচ্ছি যে 3 দিন টানা 3 কার্যদিবস এই প্রতিষ্ঠানটি টপ ট্রেডের তালিকায় ছিল এবং আজকেও কিন্তু এই প্রতিষ্ঠানটিকে টপ ট্রেডের তালিকায় দেখা যাচ্ছে।
লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 12,71,00,000 টাকার কিছুটা বেশি এবং হাত বদল হচ্ছে 21 টাকা 30 পয়সায়। ওরিয়ন ইনফিউশন 11,28,00,000 টাকা লেনদেন হয়ে চতুর্থ অবস্থানে রয়েছে, 340 টাকা 50 পয়সায় হাত বদল হচ্ছে এবং পরবর্তীতে সিটি ব্যাংকের অবস্থান রয়েছে 11,11,00,000 টাকা লেনদেন হয়েছে। পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে যে দুটি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন চলছে সেটিও আপনারা দেখছেন যে সামিট অ্যালায়েন্স পোর্ট এবং সিটি ব্যাংক, এই দুইটি প্রতিষ্ঠান গত কার্যদিবসের তুলনায় কিছুটা দর হারিয়ে লেনদেন চলছে। এবং টপ গেইনার্সের তালিকায় অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম পাঁচটি প্রতিষ্ঠানের অবস্থান আমরা দেখতে পাচ্ছি যে আমরা আজকে কিছুক্ষণ আগে বলছিলাম যে সেক্টরগুলোতে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে সেই সেক্টরগুলোর তালিকায় দ্বিতীয় অবস্থানে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর রয়েছে এবং বেশ কিছুদিন পরে আমরা দেখতে পাচ্ছি যে ইন্স্যুরেন্স সেক্টরের কোনো প্রতিষ্ঠান টপ গেইনার্সের তালিকায় উঠে এসেছে। সেটা যদি আপনারা দেখতে পাচ্ছেন যে জনতা ইন্স্যুরেন্স আজকে প্রথমেই রয়েছে এবং সার্কিট ব্রেকার ছুঁয়েছে, অর্থাৎ সর্বোচ্চ কিন্তু দর বেড়েছে, 10% দর বেড়েছে, 4,58,00,000 টাকা লেনদেন হয়েছে এরই মধ্যে এবং 30 টাকা 80 পয়সায় হাত বদল হচ্ছে। বিআইএফসিও রয়েছে এই সেক্টরটির আরেকটি প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন। প্রাইম ফাইন্যান্স রয়েছে এবং বিআইএফসি এবং প্রাইম ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের এই দুটি প্রতিষ্ঠানকে আমরা দেখতে পাচ্ছি আজকে টপ গেইনার্সের তালিকায় রয়েছে, যেখানে ড্যাফোডিল কম্পিউটার, জিএসপি ফাইন্যান্স রয়েছে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে। তো আরেকটা বিষয় কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরেরও তিনটি প্রতিষ্ঠানকে আমরা দেখতে পাচ্ছি টপ গেইনার্সের তালিকায় উঠে এসেছে, যাদের মধ্যে বিআইএফসি, প্রাইম ফাইন্যান্স এবং জিএসপি ফাইন্যান্স, এই তিনটি প্রতিষ্ঠানকে দেখা যাচ্ছে। এবং এই পাঁচটি প্রতিষ্ঠানের বিস্তারিত কিন্তু আপনারা দেখছেন, যেখানে বিআইএফসি 9.09% দর বেড়েছে এবং প্রাইম ফাইন্যান্স 6.98% দর বেড়েছে, ড্যাফোডিল কম্পিউটার 6.34% দর বেড়ে চতুর্থ অবস্থান দখল করে রয়েছে, জিএসপি ফাইন্যান্স 5.88% দর বেড়ে এই তালিকায় অর্থাৎ টপ গেইনার্সের তালিকায় পঞ্চম অবস্থান দখল করে আছে এই মুহূর্তে। এবং টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম পাঁচটি প্রতিষ্ঠানের নাম আমরা যদি একটু দেখে নেই, প্রিমিয়ার লিজিংয়ের অবস্থান রয়েছে প্রথমেই, আপনারা দেখছেন সর্বোচ্চই কিন্তু দর হারিয়েছে এই প্রতিষ্ঠানটির শেয়ারের, অর্থাৎ 10% কিন্তু দর হারিয়েছে। ফার্স্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, ফার ইস্ট ফাইন্যান্স এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স রয়েছে এবং সেই পেনি স্টক পাঁচটি প্রতিষ্ঠান আজও কিন্তু আমরা এই যে ছোট প্রতিষ্ঠানগুলোর একটা আধিপত্য, ছোট প্রতিষ্ঠানগুলোর অবস্থান দেখতে পাচ্ছি টপ লুজার্সের তালিকায় রয়েছে, যাদের মধ্যে প্রিমিয়ার লিজিং 10% দর হারিয়েছে, ফার্স্ট ফাইন্যান্স 7.41% দর হারিয়েছে, পিপলস লিজিং 7.41% দর হারিয়েছে। একই চিত্র দেখতে পাচ্ছি ফার ইস্ট ফাইন্যান্সের ক্ষেত্রেও, অর্থাৎ 7.41% দর হারিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। ইন্টারন্যাশনাল লিজিং 6.90% দর হারিয়ে এই তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে। তো আমরা দেখছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে টপ গেইনার, টপ ট্রেড এবং টপ লুজার্সের অবস্থান দেখছিলাম এবং যেটা আমি শুরুতেই বলছিলাম যে আজকে যে সেক্টরগুলোতে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে সেই তালিকায় কিন্তু আজকেও আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরের অবস্থান দেখতে পাচ্ছি। তো আমরা একটু এই সেক্টরটির আদ্যপান্ত দেখে আসি যে কোন প্রতিষ্ঠানগুলি আজকে ফার্মাসিউটিক্যাল সেক্টরের টপ ট্রেডের তালিকায় রয়েছে, টপ গেইনার্সের তালিকায় রয়েছে এবং টপ লুজার্সের তালিকায় রয়েছে, দেখে নিব। দর্শক আমরা অপেক্ষা করছি, আপনারা দেখছেন যে টপ ট্রেডের তালিকায় এখানে আসলে ফার্মাসিউটিক্যাল সেক্টরের যে প্রতিষ্ঠানগুলি টপ ট্রেডের তালিকায় উঠে এসেছে তার জন্য একটু অপেক্ষা করতে হবে। এখানে ফার্মাসিউটিক্যাল সেক্টরের যে প্রতিষ্ঠানগুলি এই মুহূর্তে টপ ট্রেডের, ফার্মাসিউটিক্যাল সেক্টরের বিস্তারিত একটু দেখতে চাচ্ছিলাম। যে আমরা একটু অপেক্ষা করছি যে ফার্মাসিউটিক্যাল সেক্টরে কোন প্রতিষ্ঠানগুলি টপ ট্রেডের তালিকায় আজকে উঠে এসেছে সেটা একটু দেখে নিব। দর্শক আমরা অপেক্ষা করছি এই সেক্টরটির বিস্তারিত দেখার জন্য, আমরা একটু অপেক্ষা করছি ফার্মাসিউটিক্যাল সেক্টরের কোন প্রতিষ্ঠানগুলি আজকে টপ ট্রেডের তালিকায় উঠে এসেছে। আপনারা দেখছেন একমি পেস্টিসাইডস, এই প্রতিষ্ঠানটি কিন্তু ওভারঅল মার্কেটে টপ ট্রেডের তালিকায় রয়েছে আজকে এবং এই ফার্মাসিউটিক্যাল সেক্টরের মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে 13,21,00,000 টাকা লেনদেন করেছে, এর মধ্যে ওরিয়ন ইনফিউশন 11,36,00,000 টাকা লেনদেন করেছে, বেক্সিমকো ফার্মা 6,47,00,000 টাকা লেনদেন করেছে, সিলভা ফার্মা 2,37,00,000 টাকা লেনদেন করেছে, ফার কেমিক্যাল এই তালিকায় পঞ্চম অবস্থানে দেখা যাচ্ছে 1,63,00,000 টাকা লেনদেন করেছে এবং পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে শুধুমাত্র সিলভা ফার্মা এই একটি প্রতিষ্ঠান দর হারিয়েছে এবং বাকি চারটি প্রতিষ্ঠান আপনারা দেখছেন যে দর বেড়েই কিন্তু লেনদেন চলছে গত কার্যদিবসের তুলনায়। এবং এই সেক্টরটি টপ গেইনার্সের তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলির নাম একটু দেখে নেব।
দর্শক, ফার্মাসিউটিক্যাল সেক্টরে যে প্রতিষ্ঠানগুলি টপ গেইনার্সের তালিকায় রয়েছে সেটা একটু দেখে নিব। যে প্রতিষ্ঠানগুলি ফার্মাসিউটিক্যাল সেক্টরে রয়েছে সেটা দেখে নিব। আমরা অপেক্ষা করছি ফার্মাসিউটিক্যাল সেক্টরে যে প্রতিষ্ঠানগুলি টপ গেইনার্সের তালিকায় উঠে এসেছে তাদের জন্য, সেই তালিকার জন্য অপেক্ষা করছি। ব্যাকএন্ড থেকে আমি একটু রিকোয়েস্ট করব যে ফার্মাসিউটিক্যাল সেক্টরে যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেটি একটু দেবেন আপনারা। আমরা অপেক্ষা করছি ফার্মাসিউটিক্যাল সেক্টরের টপ গেইনার্সের জন্য। দর্শক, হয়তো টেকনিক্যাল কারণে এই মুহূর্তে আমরা আপনাদের দেখাতে পারছি না। নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।